আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মুসলমানদের বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন আসামের মুখ্যমন্ত্রী। ইরানের রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিল ইইউ। ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষে নিহত ৪১। ইরান সরকারের পতন ঘটাতে সরকারি অবকাঠামোতে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, এর রাজ্যে যখন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া চলবে তখন ৪ থেকে ৫ লাখ মিয়া ভোটারের নাম বাদ দেওয়া হবে। তার এমন মন্তব্যে বিরোধী দলগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সম্প্রতি তিনসুকিয়া জেলার ডিগবইতে একটি সরকারি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিমন্ত আরও জোর দিয়ে বলেন, মিয়া সম্প্রদায়কে কষ্ট রাখাই তার কাজ। আসামে বাংলাভাষী মুসলমানদের বোঝাতে মিয়া শব্দটি নেতিবাচক অর্থে ব্যবহৃত হয় এবং তাদের প্রায় বাংলাদেশি হিসেবে আখ্যায়িত করা হয়। ক্ষমতাসীন বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী বলেন, ভোট চুরি মানে হলো আমরা কিছু মিয়া ভোট চুরি করার চেষ্টা করছি। আদর্শগতভাবে তাদের আসামে নয় বাংলাদেশে ভোট দিতে দেওয়া উচিত। ভোটার তালিকার চলমান বিশেষ সংশোধন প্রক্রিয়ার দাবি ও আপত্তি পর্যায়ে হাজার হাজার বাংলাভাষী মুসলমানকে নোটিশ দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমরা নিশ্চিত করছি যেন তারা আসামে ভোট দিতে না পারেন। বিরোধীরা তাদের উদ্দেশ্য সম্পর্কে কি ভাবছেন সেটি পাত্তা না দেওয়ার ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই সংশোধন প্রাথমিক মাত্র। যখন আসামে এসআইআর শুরু হবে তখন ৪ থেকে ৫ লাখ মিয়া ভোট বাদ দিতে হবে। হিমন্ত আরো বলেন, কংগ্রেস আমাকে যত খুশি গালি দিক, আমার কাজ হলো মিয়া মানুষকে কষ্টে রাখা। বিজেপি নেতৃত্বাধীন সরকার আইনের কাঠামোর মধ্যে এ সম্প্রদায়ের জন্য কিছু উৎপাত সৃষ্টি করবে বলে আগে দেওয়া তার বক্তব্যের পুনরাবৃত্তি করেন তিনি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানায় ইইউর পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাস। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যা ও তাদের উপর ব্যাপক দমনপীড়ন চালানোর ঘটনায় তেহরানের প্রতি শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে ইইউ। বৃহস্পতিবার এ ইস্যুতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউর সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক ছিল। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উল্লেখ করে কাজা কালাস বলেন, কোনো প্রকার দমনপীড়নকে ছাড় দেওয়া ইইউর নীতিবিরোধী। যে সরকার নিজের ক্ষমতা ধরে রাখতে নিজেদের হাজার হাজার মানুষকে হত্যা করে, সেই সরকার আসলে নিজের অজান্তে নিজের কবর খোঁড়ে। ইইউর এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরান বলছে এটি অবৈধ, রাজনৈতিক ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ের উপর হস্তক্ষেপ, এবং এই পদক্ষেপের পরিণতির জন্য ইউরোপীয় ইউনিয়ন ও তার সদস্য রাষ্ট্রগুলোর দায়ী থাকবে। বেলুচিস্তানে পৃথক দুটি অভিযানে ভারত সমর্থিত মোট ৪১ সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর। শুক্রবার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিতনা আল খারিজ ও ফিতনা আল হিন্দুস্তান নামের ভারতীয় প্রক্সি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট এসব সন্ত্রাসীকে ২৯ জানুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা করা হয়। প্রথমে হরনাই জেলার উপকণ্ঠে ফিতনা আল খারিজ এর উপস্থিতির খবর পেয়ে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আস্তানায় কার্যকর আঘাত হানে এবং তীব্র গোলাগুলির পর ৩০ ভারত সমর্থিত খারিজিকে হত্যা করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলা বারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, যা ঘটনাস্থলে ধ্বংস করা হয়। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঞ্জগুর জেলার পৃথক আরেকটি অভিযান পরিচালিত হয়। সেখানে একটি সশস্ত্র আস্তানা ধ্বংস করা হয় এবং ফিতনা আল হিন্দুস্তান এর ১১ ভারত সমর্থিত সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়। অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি ২০২৫ সালের ১৫ই ডিসেম্বর পাঞ্জুগুরে সংঘটিত ব্যাংক ডাকাতি, লুট করা অর্থ ও নিহত সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আইএসপিআর জানায়,
নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার যৌথ উদ্যোগে আজম ই ইস্তেকাম ভিশনের অধীনে নিরবিচ্ছিন্ন বিদেশি মদতপুষ্ট সন্ত্রাস বিরোধী অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে। ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের সরকারের পতন ঘটানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দেশটির সরকারি অবকাঠামো ও ভবনে হামলা চালাতে পারে মার্কিন সেনারা। এছাড়া দেশটির সেনাবাহিনী সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর উপর হামলাও হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। তিনি আরও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে গতকাল নতুন আরও একটি মিসাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। এতে সব মিলিয়ে ওই অঞ্চলের এখন মার্কিনীদের 6টি মিসাইল ধ্বংসকারী জাহাজ অবস্থান করছে। এগুলোর পাশাপাশি আছে রণোত্তরী USS আব্রাহাম লিঙ্কন। রয়টার্সকে কয়েকটি সূত্র বলেছেন, ইরানের উপর চাপ প্রয়োগ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন পরিকল্পনা করেছেন। ট্রাম্পের লক্ষ্য হলো ইরানের সেনাবাহিনী ও সরকারি ভবনে হামলা চালিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করা যেন ইসলামিক সরকারের পতন ঘটে। সূত্র জানিয়েছে, যেসব অবকাঠামো ব্যবহার করে বিক্ষোভ দমন করা হয়েছে এবং যেসব কমান্ডার নির্দেশনা দিয়েছেন তাদের উপর চালানোর ব্যাপারেও যুক্তরাষ্ট্র আলোচনা করছে। এর পাশাপাশি মিসাইল ও পারমাণবিক স্থাপনায় হামলাও বিবেচনা করা হচ্ছে, যদিও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার হুমকির মুখে ইরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে এমন প্রস্তুতির কথা জানিয়েছে। একই সঙ্গে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে দেশটি। নতুন করে সংঘাত এড়াতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার তুরস্কের উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। তিনি বলেন, যৌথ স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করাই তেহরানের লক্ষ্য। ইরানের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার চেয়ে দেশের প্রতিরক্ষা প্রস্তুতি তাদের অগ্রাধিকার। ইরানি আলোচক দলের জ্যেষ্ঠ সদস্য কাজেম গারিবাবাদি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, আমাদের অগ্রাধিকার আলোচনার বসা নয়, বরং 200% প্রস্তুতি নিয়ে দেশ রক্ষা করা। তিনি জানান, মধ্যস্থতাকারীদের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান প্রদান হয়েছে, তবে অতীত অভিজ্ঞতার কারণে ইরানের সর্বোচ্চ সামরিক প্রস্তুতি বজায় রাখবে। গত জুনে আলোচনার ঠিক আগ মুহূর্তে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার কথাও তিনি উল্লেখ করেন। একাধিক সামরিক মহড়ার পর ইরানের সেনাবাহিনী ঘোষণা দেয়, তাদের বহরে 1000 নতুন কৌশলগত ড্রোন যুক্ত হয়েছে। এসব ড্রোনের মধ্যে আত্মঘাতী, যুদ্ধ ও নজরদারি এবং সাইবার সক্ষমতা সম্পন্ন ড্রোন রয়েছে, যা স্থল, আকাশ ও সমুদ্রের স্থির ও চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সেনাপ্রধান আমির হামাতি বলেন, যে হুমকির মুখে আমরা আছি তার সঙ্গে সামঞ্জস্য রেখেই দ্রুত ও যথাযথ জবাব দেওয়ার সক্ষমতা বাড়ানো হচ্ছে। এদিকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করছে, তারা যে কোনো আক্রমণ সহ্য করতে এবং প্রয়োজনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। দর্শক, এ ছিল আমার দেশ আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।